হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমরা দেখব টাইপস অফ কনস্ট্রাক্টর। টাইপস আমরা আগের দিন দেখেছিলাম আগের একটা ভিডিওতে যে কনস্ট্রাক্টর কি বা কনস্ট্রাক্টর কিভাবে ইউজ হয়। আমরা প্রোগ্রামে আমরা দেখেছিলাম যে কনস্ট্রাক্টর কি এবং সেটার কনস্ট্রাক্টরে আমরা ইউজও করেছিলাম। তো আজকে দেখব কি কি টাইপস আছে কনস্ট্রাক্টরে, কি কি টাইপস। তো কনস্ট্রাক্টরের মেন আমরা তিনটে টাইপস আছে, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, একটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর। আমরা আজকের ভিডিওতে ডিফল্ট আর প্যারামিটারাইজটা দেখব, দেন কপিটা আমরা অন্য একটা ভিডিওতে দেখবো, কারণ এটা একটা একটুখানি বড় টপিক হবে, তখন আমরা অন্য একটা ভিডিওতে একটা পুরোটা কমপ্লিট করবো। ওকে, তো ডিফল্ট কনস্ট্রাক্টর আর প্যারামিটারাইজটা দেখি। তো ফার্স্টে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর বলি। তো ডিফল্ট হচ্ছে এমন একটা কনস্ট্রাক্টর যেটার কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার কিছু নেবে না। ওকে, সেটা ডিফল্ট নর্মালি একটা কনস্ট্রাক্টর যেমন নাম হয়। তো আমরা প্রোগ্রামটা দিয়ে দেখাচ্ছি। তো দেখো এখানে আমরা ক্লাস আগে, এটা আমাদের আগের ভিডিওতে আমরা প্রোগ্রামটা করেছিলাম। তো দেখো এখানে নর্মাল একটা কনস্ট্রাক্টর আছে, এবং যদি এরকম একটা আমরা কনস্ট্রাক্টর তৈরি করি কনস্ট্রাক্টর, এবং এটার যদি কোনো প্যারামিটার বা কিছু না দিই, প্যারামিটার বা আর্গুমেন্ট কিছু না দিই, পাস করি, তো তাহলে এটা হবে নর্মালি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, এর মধ্যে যদি আমরা এটাকে প্রিন্টও করি তাহলে এটা কি হবে, নর্মাল যে এতে আমরা ডিফল্ট যে ভ্যালুটা থাকে জিরো, অর্থাৎ জিরো আমরা প্রিন্ট পেয়ে যাব। অর্থাৎ এটা আমাদের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা মানে এর মধ্যে আমাদের কোনো নিচে থেকে এ বা বি এর ভ্যালু কোনো প্রিন্ট আমাদের কিছু আলাদা করে ডিফল্ট, মানে আমাদের কিছু আলাদা করে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে না। মানে এটাকে যদি আমরা আবার ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে কিন্তু করতে হচ্ছে না, কারণ এটা হচ্ছে নর্মালি এ। আমরা যদি প্রিন্ট করি ডিফল্ট যে জাভা এটাকে কম্পাইলার এটাকে এই কনস্ট্রাক্টরের ভেতরে ডিফল্ট যে এর ভ্যালুটা সেটা জিরো হিসাবে সেট করে দেবে, এবং নর্মালি যে জিরোর যে ডিফল্ট ভ্যালু থাকে এ, মানে কোনো একটা ইন্টিজার ভ্যালুর যে নর্মালি জিরোই ইনিশিয়ালাইজ হয়, তো সেটাই আমরা প্রিন্টে পেয়ে যাব। তো আমরা যদি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তো এখানে আমরা যদি এটাকে আমরা যদি প্রিন্ট করি, তো আমরা কি পাবো, আমাদের যে এই কনস্ট্রাক্টর এটা কিন্তু আমরা এখানে কোনো ইনিশিয়ালাইজ করিনি। তো নর্মালি ইনিশিয়ালাইজ করে নেবে কনস্ট্রাক্টর, মানে কম্পাইলার ইনিশিয়ালাইজ করে নেবে এবং আমাদের দেখাবে জিরো। ওকে, তো আমাদের এটাকে কল করার জন্য নর্মালি কনস্ট্রাক্টর আমরা এটাকে কেটে দিই। নর্মালি যদি আমরা কনস্ট্রাক্টর, যে এটা হচ্ছে নর্মাল কনস্ট্রাক্টর ইউজ করছি, নর্মাল কনস্ট্রাক্টর মানে এটা কল হচ্ছে। ওকে, তো এটা কল হচ্ছে, এটা আমি কমেন্ট করে রাখি, অনেকে হয়তো মাথার উপর দিয়ে যাবে, আমি বুঝতে পারছি। তো দেখো এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। এটা এটা এখন বাদ দাও, এটা আমি এখন বোঝাতে চাইছি না, কারণ এটা হচ্ছে একটা ওভারলোডিং কনসেপ্ট। ওকে, ওভারলোডিংটা আমি বলছি। তো তার আগে আমি নর্মালি একটা কনস্ট্রাক্টর আছে যেখানে আমরা কোনো কিছু পাস করছি না, কোনো প্যারামিটার কিছু পাস করছি না, সিস্টেম ডট আউট ডট জাস্ট একটা প্রিন্ট করছি এ। তো একে আমরা এখানে কিছু ইনিশিয়ালাইজ করিনি, ভেতরেও কিছু ইনিশিয়ালাইজ করিনি, কিন্তু আমরা যদি এটাকে কল করি তাহলে দেখতে পাবো এটা ইন্টিজার টাইপ একটা জিরো দিয়ে কিন্তু প্রিন্ট হবে, অর্থাৎ জিরো প্রিন্ট হবে। ঠিক আছে, এটা ডিফল্টলি এটা ইনিশিয়ালাইজ করে দিয়েছে। আমাদের যে জাভা ছিল, জাভা কিন্তু ইনিশিয়ালাইজ করে দিয়েছে। যদি আমরা এটাকে প্রিন্ট করি, দেখো আমরা কি এখানে, হ্যাঁ ঠিক আছে, তো এটাকে রান করি। ওকে, দেখো জিরো দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে নর্মালি আমরা যদি কিছু নাও করি তাও কিন্তু এখানে যদি আমরা জাস্ট এটাকে রেখে দিলাম, এটা ডিফল্ট, আমরা এটাকে ইনিশিয়ালাইজ নাও করতে পারি। ওকে, তো এটাকে আমরা যদি নাও লিখতাম তাও কিন্তু আমাদের কনস্ট্রাক্টর চলতো। তো এবার আসি আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে। তো ডিফল্ট কনস্ট্রাক্টর বুঝতে পারলাম, এবার আসি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ মানে বুঝতে পারছো কোনো একটা প্যারামিটার পাঠানো হবে। তো এই যে আমরা কনস্ট্রাক্টরটা বানিয়েছিলাম, এটা আমরা কমেন্ট করে দিই। এই যে একটা কনস্ট্রাক্টর আমরা বানিয়েছিলাম, দেখো এর মধ্যে আমরা একটা ভ্যালু, একটা ইন্টিজার টাইপ একটা ভ্যালু বা একটা ভেরিয়েবল আমরা পাস করছিলাম, যেটাকে আমরা ভেতরে অ্যাক্সেস করে, যেটা কিছু ভ্যালু আমরা ইনক্রিমেন্ট করে 10 ইনক্রিমেন্ট করে আমরা সেটাকে প্রিন্ট করছিলাম। তো এটা হচ্ছে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেটা আমাদের আমরা ইউজ করলাম আমাদের নতুন ভ্যালু। আমরা এখানে যদি কিছু 10 দিচ্ছিলাম, যদি 10 দিই তাহলে এখানে আমরা 10 প্লাস 10 মানে হচ্ছে 20 প্রিন্ট করছিল। ওকে, তো এটা হচ্ছে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর থেকে আলাদা কেন, কারণ এর মধ্যে একটা নর্মালি প্যারামিটার আছে, বুঝতেই পারছো। তো এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এবার আসছে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আর ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা কেন ইউজ করব। তো ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা, ডিফল্ট ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা ইউজ করব যখন, এবার একটা নতুন কনসেপ্ট যে ওভারলোডিং। ওভারলোডিং হচ্ছে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর যদি ইউজ করি, তো দেখো আমাদের এখানে একটা নর্মালি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়েছে যেখানে আমরা কিছু পাস করছি না, কোনো প্যারামিটার পাস করছি না, কিন্তু সেই সেম নামে একটা, মানে এই দেখো এই কনস্ট্রাক্টর, এটা একটা মেথড, এটা একটা মেথড তোমরা জানো। আমি কনস্ট্রাক্টরের এই যে ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি বলেছিলাম যে এটা একটা মেথড, কনস্ট্রাক্টর একটা মেথড। এটাও কিন্তু সেম একটা মেথড, সেম নামে কিন্তু আছে। তো এখানে কি করছি, এখানে আমরা সেম নামে আর একটা কনস্ট্রাক্টর ইউজ করছি, বা একটা মেথড, একটা আমরা আবার একটা মেথড একটা ইনিশিয়ালাইজ করছি যার মধ্যে একটা ভ্যালু আছে যেটা একটা প্যারামিটার পাস করছে। দেখো এখানে কিন্তু কোনো প্যারামিটার কিন্তু পাস হচ্ছে না, এখানে কিন্তু একটা পাস হচ্ছে। তো একে বলা হয়
কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওকে, তো জাভাতে কখন মানে উপসের কোনো কনসেপ্টে যদি তোমরা ওভারলোডিং টার্মটা আসে তখন কিন্তু তোমরা বুঝতে হবে যে কনস্ট্রাক্টরকে আমরা ওভারলোডিং করছি, কনস্ট্রাক্টরের যে ডিফল্ট কনস্ট্রাক্টর ছিল সেটাকে আমরা ওভারলোডিং করে তার মধ্যে কিছু একটা পাস করছি। ওকে, তো এর মধ্যে আমরা যে কোডটা লিখবো, এখানে আমরা 2 লাইন কোড আছে, আমরা 10 লাইন কোড লিখতে পারি বা 20 লাইন কোড লিখতে পারি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের এখানে যখন এটা আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর ছিল, এটাকে আমরা ওভারলোডিং করে এর মধ্যে আমরা একটা প্যারামিটার পাস করে সেটাকে আমরা প্যারামিটারাইজড করছি এবং সেটা কিন্তু ওভারলোডিং হচ্ছে। ওকে, তো এটা কিন্তু ওভারলোডিং এর কনসেপ্ট। এরপরে যদি এই হ্যাঁ, আরেকটা টার্ম, আরেকটা কথার পয়েন্ট যেটা আমি বলে দিই, যে ডিফল্ট কনস্ট্রাক্টর থেকে কিন্তু আমরা কোনো একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তৈরি করতে পারি, কিন্তু এই প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর যেটা আমরা ওভারলোডিং করেছি এটা থেকে কিন্তু আমরা ডিফল্ট তৈরি করতে পারি না। ওকে, তো এটা থেকে আমরা এটাতে যেতে পারবো না। তো এর মধ্যে যদি আমরা এর ভেতরে আমরা আবার একটা কনস্ট্রাক্টর আর একটা যদি আমরা ইউজ করি, তো সেটা কিন্তু আমাদের আরেকটা, যদি এখানে আমরা একটা প্যারামিটার নিয়েছিলাম, আমরা আরেকটা প্যারামিটার নিতে পারি, যে ইন্ট ওয়াই, আমরা আরেকটা প্যারামিটার নিলাম। দেখো আর এরর চলে গেছে, কারণ এখানে হচ্ছে আমাদের একটা প্যারামিটার ছিল, এখানে আমরা দুটো প্যারামিটার নিলাম। তো এটা হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা হচ্ছে এই দুটো হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেগুলোকে আমরা ওভারলোডিং করেছি। ওকে, তো ওভারলোডিং করে আমরা এখানে জাস্ট এক্স আর ওয়াই, তো এক্সটাকে আমরা এখানে আমাদের আর একটা ভেরিয়েবল নিয়ে নিই। আচ্ছা, তো এখানে এক্স ওয়াই দেওয়া আছে, আমরা জাস্ট এক্স ওয়াইকে আমরা এক্স প্লাস ওয়াই করে দিই। তো আমরা একটা সুন্দর একটা প্রোগ্রাম করতে পারবো, যে যদি একটা ভ্যালু আসে, একটা ভ্যালু এলে সেই ভ্যালুটাকে প্রিন্ট করবে, একটা ভ্যালু এলে সেই ভ্যালুটাকে প্রিন্ট করবে, যদি দুটো আসে তো দুটো যোগ করে প্রিন্ট করবে। এবং আর একটা আমরা করতে পারি, যে যদি তিনটে আসে, ইন্ট এক্স ওয়াই এবং ইন্ট জেড, আমরা একটা আলাদা একটা প্রোগ্রাম করছি যেটা হয়তো আরো বোঝা যাবে, আরো সুন্দরভাবে বুঝতে পারবে। এই এক্স ওয়াই জেড আমরা যোগ করে দিলাম এবং এটাকে আমরা প্রিন্ট করে দেবো একে। তো এখানে দেখো আমাদের কিন্তু তিনটে একই সেম, তিনটে না চারটে রোলার, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এই তিনটে কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেটাকে আমরা ওভারলোডিং করছি। তো কি হচ্ছে এখানে, দেখো যদি আমরা যখন এটাকে যখন আমরা কল করব তখন যদি একটা প্যারামিটার কিছু যদি না আসে, যদি আমরা কিছু না এলো, ঠিক আছে, তো কিছু আমি পেনটা খুলে একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে আমি একটু এটাকে মোটা করে নিই। তো দেখো এখানটা কি আছে, একবার ফার্স্টে দেখো আমাদের একটা ক্লাস আছে কনস্ট্রাক্টর। তো এখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম, ধরলাম এখানে একটা ক্লাস আছে, কনস্ট্রাক্টর, এখানে একটা কনস্ট্রাক্টর বলে সি নামে একটা কনস্ট্রাক্টর আছে, যেটা কিন্তু কিছু নিচ্ছে না। ওকে, যেটা কিছু নিচ্ছে না, এটা হচ্ছে ডিফল্ট। এবার সি নামে আরেকটা আছে, আরেকটা কনস্ট্রাক্টর আছে যেটা একটা ভ্যালু নিচ্ছে। ওকে, একটা ভ্যালু নিচ্ছে। সি নামে আরেকটা আছে যেটা কিন্তু, আচ্ছা এটা একটু ছোট করে দিই। তো সি নামে একটা নিচ্ছে যেটা আমাদের দুটো ভ্যালু নিচ্ছে, আর একটা সি নামে আছে যেটা কিন্তু আমাদের তিনটে ভ্যালু নিচ্ছে। ওকে, তিনটে ভ্যালু নিচ্ছে। তো এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা এই তিনটে হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আমরা এটাকে ওভারলোডিং করছি। তো হয়ে গেল। এরপরে আমরা কি করছি, আমরা এটা একটা মেন একটা আছে, তো এর মধ্যে একটা মেন লেখা আছে। তো মেনটাকে আমরা যখন করছি, মেন থেকে একটা অবজেক্ট, এর মধ্যে একটা মেন লেখা আছে, তো আমি ধরে নিলাম মেনের মধ্যে এটা মেন, এখানে আমরা এটা কি মেন, এখানে একটা মেন লেখা আছে, এর প্রোগ্রামের মধ্যে আমরা একটা মেন লিখেছি। তো এটা আর কি এতটা বড়, ঠিক আছে, এটা পুরোটা একটা ক্লাস। ওকে, তো মেনের মধ্যে আমরা কি করছি, একটা আমাদের যে অবজেক্টটা, যে কনস্ট্রাক্টর যে অবজেক্টটা, সেই অবজেক্ট আমরা কনস্ট্রাক্টর যে এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর নাম, তো এটা নাম বুঝতে পারছো, এর একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করছি। ওকে, তো এর একটা অবজেক্ট ক্রিয়েট করছি যেটা হচ্ছে আমরা সি নাম দিচ্ছি, সি এর নাম দিয়ে একটা, এখানকার নাম কি আছে আমরা দেখিনি, ভি1। ওকে, তো ভি1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে এটাকে আমরা কল করছি, এক্সপ্লিসিটলি কল করছি, কারণ এটা ইমপ্লিসিটলি বলতে আমরা আমাদের যে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে আমরা কল করছি। তো এখানে আমরা, তো এটা কি হচ্ছে, এই লাইনটাতে কি হচ্ছে আমাদের, যে এই যে লাইনটা, এই কনস্ট্রাক্টর যে লাইনটা, এই লাইনটাতে কি হচ্ছে, দেখো আমরা আগের দিন বুঝেছিলাম কতটা। তো এখানে দেখো কি আছে, চারটে আলাদা আলাদা মেথড আছে। ওকে, চারটে আলাদা আলাদা মেথড বা কনস্ট্রাক্টর আছে। তো আমাদের একটা মেমোরিতে একটা সাইজ, একটা এই যেটা অবজেক্ট ক্রিয়েট করছে, অবজেক্টটা আমাদের এখানে মেমোরিতে স্টোর হচ্ছে। তো মেমোরিতে স্টোর হওয়ার সময় সি নামে একটা যে কনস্ট্রাক্টরটা, যেটা ডিফল্ট কনস্ট্রাক্টর, সেটা কিন্তু স্টোর হচ্ছে। সি এর যে আমাদের যেটা একটা প্যারামিটার আছে সেটাও কিন্তু স্টোর হচ্ছে। সি এর যে দুটো প্যারামিটার যেটাতে আছে সেটাও কিন্তু স্টোর হচ্ছে, এবং সি এর যেটাতে তিনটে প্যারামিটার আছে সেটাও কিন্তু মেমোরিতে স্টোর হচ্ছে। ওকে, এবার কি হচ্ছে, যেখানে আমরা মেথড কল করছি, এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম, যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি
তখনই কিন্তু আমাদের কনস্ট্রাক্টর কল হয়। ওকে, তো দেখো এখানে যখনই কনস্ট্রাক্টর আমরা জিরো কোনো ভ্যালু দিচ্ছি না, কনস্ট্রাক্টরে কোনো ভ্যালু দিচ্ছি না, তখন কি হচ্ছে, তখন কিন্তু এই যে আমরা মেন ফাংশন থেকে যখন কোনো ভ্যালু দিচ্ছি না, এখানে কোনো ভ্যালু আসছে না, তখন কিন্তু এটা কল হচ্ছে কাকে, ডিফল্ট যে কনস্ট্রাক্টর সেটাকে কল করছে। ওকে, তো এটা কি হলো, যখনই আমরা মেন ফাংশনে এখানে কিছু দিলাম না, তখন কাকে কল করবে, এই যে কনস্ট্রাক্টরটা এটাকে কল করবে, তখন এ কি থাকবে, জিরো। তখন যদি আমরা এ দিয়ে দিই, দেখো একে প্রিন্ট করলাম, এটা তো আমরা আগে দেখেছি যে এটা জিরো দেবে, দেখো জিরো, তো জিরো দিল। এইবার আচ্ছা এটাকে আচ্ছা ছাড়া দাও, এটা আমি দিস ইজ, এটাকে আমি করতে চাইছিলাম, তো এটা এটা করলেও কোনো প্রবলেম নেই, আমি বুঝতে পারছি। তো এখানে আমরা যদি আমরা প্লাস দিয়ে দিই, সো দিস ইজ এ, এটা প্রিন্ট করাচ্ছি না, যদি করে দিই তখন এখানে কি আছে, দিস ইজ এ, মানে এইটা প্রিন্ট হচ্ছে। ওকে, তো এটাকে আচ্ছা, এখানে প্রিন্ট হচ্ছে কোনটা সেটাকে প্রিন্ট করানোর জন্য আমি কিন্তু এখানে কিছু লিখে দিতে পারি যে এটা ডিফল্ট, ডিফল্ট এইটা হচ্ছে সিঙ্গেল প্যারামিটার। ওকে, তো এখানে আমরা ওয়ান প্যারামিটার আমরা এইভাবে লিখছি ওয়ান, এখানে হচ্ছে আমরা কতটা দিয়েছি, দুটো। এটা কিন্তু ভালোভাবে বুঝবে, কারণ এই ওভারলোডিং এর কনসেপ্টটা কিন্তু খুবই একটা কমপ্লেক্স কনসেপ্ট, কিন্তু তোমরা যদি একবার বুঝতে পারতে, একবার যদি বুঝে যেতে পারো তাহলে কিন্তু খুব ইজি হবে। ঠিক আছে, খুব ইজিভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবে। তো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এবার কি হচ্ছে, আমরা যখন এটাকে কোনো ভ্যালু দিয়ে কল করছি না, তখন আমরা কীভাবে বুঝবো যে কোনটা কল হচ্ছে, তখন কিন্তু এইটা ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। দেখো ডিফল্ট লেখা আছে, দেখো কোনটা কল হচ্ছে, এখানে দেখো ডিফল্ট বলে লেখা আসবে যে ডিফল্ট দিস ইজ জিরো। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে এই যে কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরটা কিন্তু কল হলো, অর্থাৎ ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হলো। মানে এখানে আমরা যেটা দেখেছিলাম, যদি আমাদের কোনো ভ্যালু না আসে, কোনো প্যারামিটার না আসে, তখন কিন্তু আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে। ওকে, তো এইবার কি আসছে, এইবার আমাদের মেন কনস্ট্রাক্টরের যে ফরম্যাটটা, কনসেপ্টটা সেটা আসছে। এইবার যদি আমরা এখানে একটা ভ্যালু দিই, যদি আমরা এখানে একটা ভ্যালু দিই 10, তো কাকে কল করবে, অবভিয়াসলি বুঝতে পারছো সবাই যে এটাকে যখনই একটা একটা ভ্যালু দিলাম, যদি আমরা এখানে একটা ভ্যালু দিই, তখন এ কল করবে যেটায় একটা ভ্যালু আছে, এ কিন্তু এগুলোতে আর কল করবে না, শুধুমাত্র যে কনস্ট্রাক্টরটায় আমাদের একটা ভ্যালু মানে একটা প্যারামিটার নেবে, সেই কনস্ট্রাক্টরটাকে কল করবে, তার ভেতরে যে লাইন অফ কোড আছে সেগুলোকে এক্সিকিউট করবে। দেখো আমরা একটা প্যারামিটার দিয়েছি, এটাকে আমরা যদি রান করি, দেখো আমাদের যে ওয়ান বলে যেটা লেখা ছিল, আমি দেখিয়ে দিই আগে আউটপুটটা বেরোক, দেখো ওয়ান দিস ইজ এ 10। ওকে, তো দেখো এইখানে কিন্তু আমাদের যে এক বলে যেটা লেখা ছিল, অর্থাৎ এইটা, এই কনস্ট্রাক্টরটা কিন্তু শুধু কল হলো, এবং এর যে ভেতরে যেগুলো সেটা কিন্তু কোডটা রান হলো। ওকে, এটা হয়ে গেল একটা। তো এবার সেমলি বুঝতে পারছো কিন্তু এখানে তোমরা সেম ভাবে এটা ইউজ হচ্ছে। তো যখন ওকে, যখন কিন্তু এখানে দুটো আসছে, তো এখানটা আমি একটু মুছে দিই, যখন এখানে একটা একটা ভ্যালু আসছে, একটা ভ্যালুর জন্য এটা কল হচ্ছে, এই দুটো ভ্যালু আসে, দুটো যদি প্যারামিটার আসে তখন এটাকে কল করবে, আর যদি তিনটে প্যারামিটার আসে, তিনটে প্যারামিটার এলে এটাকে কল করবে। ওকে, তো যখন তিনটে প্যারামিটার আসে তখন কিন্তু এই তিনটেকে কিন্তু এ কল করবে না, এই তিনটেকে কিন্তু কল করবে না, জাস্ট এই একটাকে কল করবে এবং আমাদের আউটপুট দিয়ে দেবে। আশা করি বোঝাতে পারলাম পুরো কনসেপ্টটা, আমাদের যে কনস্ট্রাক্টরের পুরো কনসেপ্টটা বোঝাতে পারলাম। এবং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেটা, সেটা কিন্তু এইভাবে আমরা করতে পারি ওভারলোডিং। তো আমরা যদি এখানে দুটো দুটো ভ্যালু পাস করি 10 আর 20, তো আমাদের কিন্তু এই কনস্ট্রাক্টরটা কল হবে, এই কনস্ট্রাক্টর কল হয়ে আমাদের কিন্তু প্রিন্টে দেখতে পাবো যে এক্স প্লাস ওয়াই মানে 10 প্লাস 20 যোগ হয়ে কিন্তু আমরা 30 পেয়ে যাব। দেখো আমরা কল করেছি, তো হ্যাঁ দেখো 30 আমরা পেয়ে গেছি। এবং এটাকে যদি আমরা আরও একটা ভ্যালু যদি পাস করিয়ে দিই এক্স ওয়াই, এবং আরেকটা দিয়ে দিলাম হচ্ছে আরেকটা, আমরা 30 দিয়ে দিলাম, তো এটাকে যদি আমরা কল করি, দেখো আমরা কিন্তু তিনটে যোগ করে এটা মানে এই যে তিন নম্বর যে কনস্ট্রাক্টরটা, দেখো তিন কল হয়েছে। তো এখানে কি হচ্ছে যে 3 নম্বর যে কনস্ট্রাক্টর, যেখানে তিনটে ভ্যালু পাস করছি, সেটাকে আমরা কল হচ্ছে এবং তার যে ভ্যালুটা সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এটা হলো মেন কনস্ট্রাক্টরের, আমাদের যে কনস্ট্রাক্টর ওভারলোডিং সেটার কনসেপ্ট। এবং আমরা কি পড়লাম, আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর পড়লাম, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কি সেটাও পড়লাম, এবং সঙ্গে আমরা একটা নতুন কনসেপ্ট জানলাম, সেটা হচ্ছে ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং। তো এইভাবে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং করতে পারবো। এবং ওভারলোডিং করার জন্য আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর এটা যদি আমরা নাও করি তাও কোনো প্রবলেম নেই। তো আমরা যদি এই যে কনস্ট্রাক্টর, যে ডিফল্ট কনস্ট্রাক্টর, আমরা যদি ডিফল্ট কনস্ট্রাক্টরটা ইউজ না করি, আমরা চাইলাম যে এটাকে ইউজ করবো না, যদি আমরা এটাকে কমেন্ট করে দিই, তো কমেন্ট করে দিয়ে বা আমরা এটাকে লিখলামই না, ওকে, তো এটাকে আমি কেটে দিই পুরোপুরি, যদি আমি এটাকে লিখলামই না, তো এটাকে যদি না লিখি তাও কিন্তু আমাদের এই যে মেন যে কনস্ট্রাক্টরগুলো এগুলো কিন্তু চলবে। তো এটা কি হচ্ছে, আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টরটা কিন্তু আছে, সেটা কম্পাইলার তৈরি করে নিচ্ছে এবং সেটাকে ওভারলোডিং করে আমাদের তিনটে তৈরি করে নিচ্ছে। তো আমাদের দেখো এখানে আমাদের কিন্তু কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর নেই, আমরা এইগুলোকে ইউজ করতে পারবো। তো এগুলো ইউজ করার জন্য আমরা যে আমরা আমরা এখানে তিনটে ভ্যালু দিয়েছি,
তো আমাদের 3 নম্বর ইয়েটা চলা উচিত। দেখো দিস ইজ 360 চলছে, আমরা যদি দুটো দিই দুটোও কিন্তু চলবে। আমরা যদি দুটো দিই এখানে দুটো যে 2 নম্বর যে কনস্ট্রাক্টরটা সেটা কিন্তু চলবে। কিন্তু আমরা যখন যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা যদি আমরা ইউজ করতে চাই তখন কিন্তু আমাদের এখানে নরমাল যে ডিফল্ট কনস্ট্রাক্টর সেটা আমাদের লিখতে হবে। ওকে, তো আমরা যদি দেখো এখানে যদি আমরা কোনো প্যারামিটার না পাস করি কিন্তু তখন কিন্তু আমরা এরর পাবো। ওকে, দেখো এখানে এরর দিচ্ছে এবং এটাকে যদি আমরা রানও করি কিন্তু রান হবে না, কারণ হচ্ছে আমাদের যে ডিফল্ট কনস্ট্রাক্টর আমাদের কিন্তু ইউজ যে নর্মাল যে কনস্ট্রাক্টর সেটা কিন্তু আমরা যে ডিফল্ট কনস্ট্রাক্টর সেটাকে কিন্তু আমরা এইভাবে কল করতে পারবো না। সেটাকে আমাদের অবশ্যই সেটা ওভারলোডিং হচ্ছে, কিন্তু এখানে যদি আমরা ইউজ করতে চাই তখন আমাদের এখানে কনস্ট্রাক্টর যেটা সেটা কিন্তু আমাদের লিখতে হবে, তবে কিন্তু আমরা তার যে কনস্ট্রাক্টরের যে ডিফল্ট যে কনস্ট্রাক্টর সেটাকে আমরা ইউজ করতে পারবো। তো এই হচ্ছে টোটাল কনস্ট্রাক্টরের কনসেপ্ট। এরপর আমরা যে আমাদের যে থার্ড যে ছিল কপি কনস্ট্রাক্টর সেটা আমরা দেখব। এবং আচ্ছা, আশা করি বোঝা গেল। তো অবশ্যই একটা লাইক করে দিও এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।